শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি মোটামুটি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। জানো তো বন্ধুরা, আমাদের এদিকে না টিপ টিপ করে মাঝখানেও বৃষ্টি হয়েছে, উঠানটা শুকাচ্ছেই না। এর জন্য উঠানটা কেমন, একেতেই নতুন মাটি, কি করা যাবে। ভালো করে রোদ হলে তারপর আবার উঠানটা ঠিক হয়ে যাবে। ঘর উঠান ঝাড় দিয়ে আমি সোজা চলে এসেছি কালকে জামা কাপড়গুলো গুছাতে। আর মানুকে এখন ওষুধ দেওয়া হয়নি, আজকে একটু লেটে উঠলে অসুবিধা নেই, তা এর জন্যই ভাবলাম আগে ওইদিকে সেরে আর একবারে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি। তা মানুকে ওষুধ দিয়ে তারপরে যাব রান্নার দিকে। তো এইদিকে রান্নার দিকে চলে এসেছি। কালকে রাতে তো দেখলে আগের ভিডিওতে আমি কচুরলতিগুলো কেটে রেখেছিলাম, ভাগ্যিস, নালে এই কচুরলতি সকালবেলা কেটে রান্না করা যাবে না। তো কী রান্না করি, আগের দিন তো খেলাম বিরিয়ানি, আজকে একটু হালকা পাতলা কিছু খাই। তা কচুরলতি ভাজবো আর হচ্ছে শুক্তো ডাল করব। তো এইদিকে ভাত বসিয়ে দিয়ে মানুকে পড়তে বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কাটছিলাম। মানু উঠে ফ্রেশ হয়ে ও পড়তে বসে গেল। আমি সকালবেলা ওকে কাছে নিয়ে পড়তে বসাই আর দেখিয়ে দিই, যতটা পারি ওকে দেখিয়ে দিই। তা ভাত বসিয়ে দিয়ে এসে এদিকে জামা কাপড়গুলো ভাবলাম ভিজিয়ে নিই, ভিজিয়ে তারপরে রান্নার দিকে যাব, কারণ সবজি তো কাটাই রয়েছে, কোনো ব্যাপার নেই। তাড়াতাড়ি প্রেশারে ডালটাও সিটি দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, করলাম উচ্ছে দিয়ে শুক্তো ডাল, আর লতিটা ভাজা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, কারণ কচুর লতিতে একটু সর্ষে বাটা দিলে ভালো লাগে। যেহেতু আমরা অনেকটা মাস হয়ে গেছে সর্ষে বাটা খাই না, যদি মানুষ পেটে ব্যথা করে। তা ও বলছে কি, মা আজকে অনেক মাস বলতে কি প্রায় 1 বছর 2 বছর পরে আমরা কচুরলতি মুখে দিচ্ছি, কারণ কচুরলতিটা খুবই আয়রন। মর্নিং আমার সব মামারা ও মাসিমণিরা সব দিদিরা সবাই কেমন আছে, আশা করি ভালো আছে। এখন বাজে 9:30, ভাত খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। এখন পড়তে পড়ার টাইমে দাদা পড়তে বলবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগে। কচুরলতি খুবই আয়রন, যারা থ্যালাসেমিয়া যাদের প্রতিনিয়ত ব্লাড লাগে তাদের আয়রন জিনিস তো খাওয়া যায় না। তাই আমরা আজকে কচুরলতিটা ভাজা ভাজা করলাম। হঠাৎ করে সর্ষে বাটা দেবো পেঁয়াজ দিয়ে, আর লঙ্কা তো দিই না, সেটা তো কোনো ব্যাপারই না, একটা লঙ্কাও তরকারিতে দিই না। তা বাবা এনেছে রুই মাছ। দুপুরবেলা কি রান্না করব, সকালবেলা তো একরকম হয়ে গেল শুক্তো ডাল আর কচুরলতি, এবার আবার দুপুরবেলা খাওয়ার জন্য রেডি করতে হবে। তা বাবা রুই মাছ এনেছিল আর কাঁচকলা এনেছিল পাতলা। এই বাবা বলছে যে এটা পুকুরের মাছ, জ্যান্ত মাছ, পাতলা করে ঝোল করব। তাই বললাম ঠিক আছে, বাবা যেহেতু কাঁচকলা নিয়ে এসছে। মাছটা কাটতে কাটতে আমি আমার বোনের সাথে একটু ফোনে কথা বলছিলাম, বোন ফোন করেছিল, ফোনটা লাউডে দিয়ে কথা বলছিলাম। তা মাছটা ধুয়ে তারপরে ভাবলাম যে বাসন যে কটা আছে মাজবো, জামা কাপড় যেগুলো আছে কাচবো। এর মধ্যে মানুকে পড়াতে চলে এসছে। তা কি জানি 3জন মানুষ, তাও এত রোজ এত এত জামা কাপড় হয় কেন জানি না। আসলে কি বলতো, 1 দিন 2 দিন পর পর বিছানার চাদর পাল্টাতে হয়, তো বালিশের কভার, এর জন্যেই। তারপরে আমিও দিনের মধ্যে যে কতবার জামা কাপড় ছাড়তে হয়, আর মানুরও তো দিনের মধ্যে অনেক জামা কাপড় হয়ে যায়, এর জন্যই জামা কাপড়টা বেশি হয়। আর একবারে বেশি দুবার তো যেই জামাটাই পরে মানু, সেটা তোমার সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হয়। আগে যদিও বা এতটা মানে ওকে না রাখলেও এখন তো জানোই বিএমটি পেশেন্টদের এইভাবে রাখতে হয়, এর জন্যই হয়তো এত জামা কাপড় হয়ে যায়। তা আমি সবসময় বলি, মানু আমাদের কেন বলতো এত জামা কাপড় হয়ে যায়। তা বলছে, মা আমাদের তো এইভাবেই এখন থাকতে হবে, এর জন্যে। মানুষ সবসময় বলে। তো ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছি, আর জামা কাপড়গুলো মাস্টারমশাই যে বাইক ছিল ওই বাইকের মধ্যেই জামা কাপড়গুলো রেখে দিয়েছি। তাড়াতাড়ি করছি, মশলার কোটোগুলো মানে ধোবো 2 দিন ধরে ভাবছি, তা না ধুয়ে দিলে যদিও নোংরা হয়নি, একটু যদি ঘন ঘন ধুই তাহলে কিন্তু ভালো থাকে মশলার কোটোগুলো। চিনি চা পাতার সব কোটোগুলো ধুয়ে নিই আজকে। আর একটু ভাবছি রান্নাঘরটা ঝাড়বো। আর আমি তো জানিই না বন্ধুরা যে আজকে মানে কালকে শিবরাত্রি, যে আমি হট করে এই কথাটা শুনলাম, রাতে শুনলাম তাও। এর মধ্যে কিন্তু মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ মানুকে তো একটার মধ্যে ভাত দিতে হবে, যতই যা কাজ করি আর যাই করি। তা আমি মাছটা রান্না করে এসে তারপরে কিন্তু কোটোগুলো ধুলাম, কারণ আমি আমার সুবিধা মতন করি। আগে আমি রান্নার কাজটা সেরে নিই, রান্নার কাজটা সারলে মনে হয় যেন মানুষ খাবারের, আমার রান্নাটা হয়ে গেছে, তাহলে কিন্তু আস্তে ধীরে সব কাজ করা যায়। তারপরে তো ঘর উঠান ঝাঁট দিয়ে তারপরে একবারে স্নান করব। মানুষ যদি পড়াটা হয়ে যায়, আর মাছটা থাকতে থাকতেই এই বাইরের কাজগুলো করে নিই। আর এইদিকে মাছের তরকারিটাও রান্না হয়ে গেল, কোটোগুলো মাজা হয়ে গেল, মানে পরিষ্কার করা হয়ে গেল, শুধু এখন বাসনটা মাজবো আর ঘর উঠানটা ঝাঁট দিলে আমার মোটামুটি কাজ শেষ। তারপরে স্নান করব। মানু বেরোলে, ও আবার বেরিয়ে যেন একটু সাইকেল চালায়, ওর পিছন পিছন একটু ধরতে হয়।
এই যে বন্ধুরা মানুকে পরিয়ে গেল, এখন হচ্ছে ওকে এই গরম ফুটানো জলটা ভোরবেলা ফুটিয়ে রাখি, একদম পুরো ঘেমে গেছি। আমি রান্না করছিলাম আর এই যে জলটা দিয়ে দিই। আর ওর আজকে পরীক্ষা নিল, ওর এই সপ্তাহ ধরে পরীক্ষা চলছে। ও আজকে কোথায় খাতা, ওর আজকে পরীক্ষা নিল গুড। আর কত পেয়েছে পরীক্ষাতে? ভালো না, এটা একটা প্রশ্ন ভুল গেছে, সুকুমার রায় হবে, ও ওখানে কালীপদ কি লিখেছে, সুকুমার হবে, আমি বিদুশেখর লিখেছি। ও বিদুশেখর লেখেছে, ওখানে হবে সুকুমার রায় হবে। তো ওই প্রশ্নটা ভুলের জন্য নাম্বার কম পেয়েছে, 10-এ হচ্ছে 8 পেয়েছে। আর এই এখন ওষুধ খাবে। আমি রান্না করছি, রান্না করতে করতে তাড়াতাড়ি 12টা বেজে গেছে, রান্না হয়ে গেছে প্রায়, শুধু মাছের ঝোলটা দেবো। আলু কাঁচকলা দিয়ে মাছ রান্না করছি, জ্যান্ত রুই মাছ। আর এই মাছটা মাসে মাত্র গেল, অনেকদিন পরে। আর প্রায় 2-3 বছর পর আবার ঠিকভাবে আর কি পড়াশোনা চালু হচ্ছে। সেই 21 সালের থেকে, মানে বিএমটি করে তো সেরকমভাবে 21 সালের থেকে ডোনারের জন্য প্রত্যেক মাসে আমার ভেলোরে যেতে হতো, প্রত্যেক মাসে। 21 সালে ওর 2022-এ 19শে জানুয়ারি, ওর জানুয়ারিতে যে ওর মানে স্পিলিং অপারেশন হলো, তারপরের থেকেই তো ডোনার খোঁজা চালু হলো, তখন তাড়াতাড়ি স্পিলিং অপারেশনটা করা হলো। আর 2022-এর থেকে 22, 23, 24 মানে 3টে বছর ঠিকঠাকভাবে ওর পড়াশোনাই হয়নি। আমাদেরও ভুল ছিল, ওর বাপির যাই হোক ভুল ছিল। তারপরে ব্যাঙ্গালোরে পড়াশোনা করলো, যাই হোক অনেক কিছু জীবনের ঝড়ের উপর দিয়ে গেছে। বলে না, কিছু খারাপ জিনিস যায় তো কিছু ভালো জিনিস আসে, ও সেইটাই সবসময় বলে, তাই না মানু? ও সবসময় বলে, মা আমাদের সাথে যা খারাপ হয়েছে ভাববা সেটা আজকে এই ভালো দিনটা দেখার জন্যই খারাপ হয়েছে। আবার পড়াশোনা চালু হয়েছে, তো একটা প্রশ্ন ভুল গেছে, চেষ্টা করবে আরো ভালো, পুরো 10-এ 10 পাওয়ার। আর মানে এটা এখন সপ্তাহে পরীক্ষা নিচ্ছে। ও অঙ্কতে আবার 10-এ 10 পেয়েছে, অঙ্কতে, যেটা সব থেকে মানে ওর কোনো সাবজেক্ট নিয়ে ওর সমস্যা হয় না, শুধু অঙ্কটা নিয়েই সাবজেক্ট, অঙ্কতেই কম নাম্বার পায়, কিন্তু অঙ্কতে আবার 10-এ 10 পেয়েছে। আর আজকে বাংলা নিল না বাবা, আজকে বাংলা নিল, তাই আমি রান্নাটা করে নিই। ও হঠাৎ নাকি পরীক্ষা নিয়েছে, কোনো কথা ছিল না ওর। এই বইটা কিনে এনেছে না, তাই জন্য এই বই থেকে নিয়েছে। ও আর এই বইটা তো তোমরা দেখলে, আমি 2 দিন আগেই কিনে এনেছি, তা এই বইটার থেকেই ও আজকেই হট করে এসে হট করে পরীক্ষা নিয়েছে। যাই রান্নাটা করে নিই, আর ও একটু সাইকেলটা চালাক। আর এইদিকে দেখো মানু তো বেরিয়ে গেলে, মানে মাস্টারমশাই যখন ঘর থেকে বেরিয়ে যায় তারপরে একটু সাইকেল চালাতে খুব আনন্দ পায়। আর আমাদের প্রত্যেকটা বাচ্চারই, বা সুস্থ বা অসুস্থ, স্নান করার আগে আমার মনে হয় ওদেরকে একটু খেলতে দিলে ভালো হয়। দেখো মানু যদি আজকে স্কুলে যেত, সেই আসতো কিন্তু ঘরে 5 ঘন্টা, মানে 5টা 5:30 বেজে যেত ঘরে আসতে আসতে। সেই হিসাবে কিন্তু আমাদের বাচ্চাদেরকে সারাক্ষণ ঘরে না আটকিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা খেলতে দেওয়ার নিয়ম। কিন্তু ও তো কারোর সাথে খেলতে পারবে না, তাই ওই সাইকেলটা নিয়েই, আর সেরকম একটা জায়গাও নেই যে বাইরে কোথাও খেলতে যাবে। তা যাই হোক আধা ঘন্টা 1 ঘন্টা মতন ও এরকম ঘুরে মানে উঠানের ভিতরেই ঘুরে স্নান করে এসি আমরা 3 জনেই। আর মানুষ সবসময় না একসাথেই খেতে ভালোবাসে, বলে মা একসাথে খাওয়ার না মজাই একটা অন্যরকম, জানো মা। তা এই যে আমি বাবা স্নান করে এসি, তা একসাথে খেতে বসছি, রুই মাছের পাতলা ঝোল আর শুক্তো ডাল। আর আমার হচ্ছে, আমি তো সকালে ভাত খাইনি, আমার একটু কচুরলতি ছিল, মানু তুলে দিয়েছে। খেয়ে বাসন মেজে এসছি, তা দেখো একটুও বসার টাইম পাই না। মানুকে লেবুটা কেটে দিলাম, লেবুটাও একদম পুরো বেকার, একটুও ভালো ছিল না। আর মানে ডালিমটা পুরো কাঁচা ছিল, ভালো ছিল না। তা অল্প একটু হয়েছিল, আজকে বেছে দিলাম। আমি বললাম মানু আজকে এটাই খাও, আজকে শশা নেই, আবার যদি বাজারে যাই শশা আনবো। তা তাড়াতাড়ি ওকে এগুলো দিয়ে আমি আবার ঘর উঠানটা একটু ঝাড় দেবো, কারণ একটা জায়গায় যাব। আর সারাক্ষণ দেখো আমরা মা মেয়ে কিন্তু হাসি, অনেকেই কমেন্ট করো যে তোমরা কি মা মেয়ে বকর করো, কি হাসো। হ্যাঁ গো, আমরা হচ্ছে দুজনার সাথী, আর এটাই হচ্ছে আমাদের জীবন। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে 4টে, এখন যাচ্ছি আমি একটু বাজারে। মানুকে পড়াতে আসবে 7:30, তার আগেই চলে আসবো, যাবো আর আসবো 5টার মধ্যে চলে আসবো। আর 7:30 ওর রাতে আবার পড়া আছে। আমি বললাম যে বিনীতার তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, ও তো এখন পুরো ফ্রি। আমি বললাম একটু বোনের কাছে আসিস, ওর মা আছে, তারপরে বিনীতার দিদা আছে। আমি বললাম ভালো না লাগলে দিদাকে ডাক দিবি, আমি যাবো আর আসবো বেলা থাকতে। আর বাবা তো দোকানে আছেই। আর বাজারে খুব দরকারে যাচ্ছি। আমি কি আনছি বাজার থেকে, আর মানুষজন একজন টাকা পাঠিয়েছে, সেটার জন্যই যাচ্ছি। আর কি আনছি তোমাদেরকে এসে দেখাচ্ছি, চলো তাহলে বাজারে যাওয়া যাক। আমি রাস্তায় এসছি, আমি যেখানে যাই ও আমার সাথে সাথে আসে। তা এখন তো সেরকম বেশি বাজে না, একদম বেলা দেখছো। আর বাজারে গিয়ে দেখছি কি একটা দোকানও খোলেনি, যাও একটা দোকান খুলেছে, গেলাম একটা চার্জার নিতে এসছি। তা এইদিকে দেখো বাজারে সেরকম একটা দোকান খোলেনি, কারণ বেলা তো। তারপরে আর একটা দোকানে চলে আসলাম, একটা দোকানে পছন্দ হয়নি, তারপরে এই দোকানটাতে এসছি।
আর বাজার থেকে যাওয়ার সময় দেখছি আমাদের নগরুকড়া বাজারে হচ্ছে গোপাল ঠাকুর নিয়ে যাচ্ছিলো। তা গোপাল ঠাকুরের সামনে মানে আমি আমার ফোনটা যেহেতু ব্যাগের ভিতরে ছিল, অটোর পিছনে বসছিলাম, ভিড় হয়ে গেছিলো, আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, তাও একটু ভিডিও শ্যুট করেছি। দেখো এত সুন্দর রাস্তায় পজিশন করেছে। আর প্রথমে তো মানে আরও রাধাকৃষ্ণ, তারপরে ঢাক নিয়ে যাচ্ছে, কি দারুণ লাগছিলো দেখ। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাজারে গেছি আর এসছি, দৌড়াতে দৌড়াতে এসছি। মাত্র এখন 5:30 বাজে। এসে আগে হাত পা ধুয়ে ঠাকুরকে দিলাম, সন্ধে দিলাম। তা হচ্ছে ওই মানুর এখনো মাস্টার আসতে দেরি আছে, যেন ওকে থুয়ে গেলে আমার এত টেনশন হয়, মনে হয় যেন কি যাবো আর আসবো। মানুষ জন্য যে টাকা পাঠিয়েছে, কি এনেছি সবটাই দেখাবো। 7:30টার সময় পড়াতে আসবে। আমি এখনো জলও খাইনি, এসে হাত মুখটা ধুয়ে সন্ধে দিলাম। আর এখন হচ্ছে চা করব, মানুকে দুধ দেবো। হচ্ছে ও খেয়ে তো এমনি পড়তে বসে গেছে, এখনও পড়াতে আসবে 7:30টায়। তারপরে যাব নাতিকে একটু দেখে আসি, তারপরে মাস্টারমশাই যাক ঘর থেকে, তারপরে ধীরে সুস্থে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনলাম বাজার থেকে। তাহলে যাই, চাটা করতে যাই আর মানুকে দুধটা গরম করে দিই। ও খেয়ে হচ্ছে মাস্টারমশাই চলে আসবে তাড়াতাড়ি। আর সমরদা তো বলা যায় না, ও খুব তাড়াতাড়ি আসে, মানে টাইমের আগে। 7:30টায় বলেছে, হয়তো 7টায় চলে আসবে। সবসময় টাইমের আগে আসে সমরদা। তপু একটু লেট করে, তাই না মানু? আর সমরদা আর ভীমদা হচ্ছে ওরা হচ্ছে টাইমের আগে চলে আসে, আর তপুই একটু লেট করে যায়। তাহলে যাওয়া যায়। আর এই যে মানুর জন্যে দুধ নিয়ে এসছি, বাবার জন্য চা, আমার জন্য লিকার চা। এটা খেয়ে তারপরে একটু যাব নাতিকে দেখতে। আর এই যে নাতিকে দেখে চলে এসেছি। দেখো কত জামা কাপড় হয়েছে, আজকে যে সারাদিন কেচেছি, কালকেরও জামা কাপড় ছিল। তা এখন এগুলো সব গোছাবো। যদি আজকেরটা না আজকে গোছাই, তাহলে অনেকটা জামা কাপড় জমাট হয়ে যাবে। তা হয়তো কালকে হয়তো টাইমই পাবো না। তা আজকে আমি বলছি কি না, জামা কাপড়টা গুছিয়ে নিই। আর পরিয়ে চলে গেছে। আর দেখো মানু কি যেন বলছে, মানে মাস্টারমশাই চলে যাওয়ার পরে ও এত হাসির হাসির কথা বলে। আর সারাক্ষণ তো বলো আমরা ঘরে মা মেয়ে থাকি, তো সত্যি সারাক্ষণ মানে মজা করেই থাকি, আনন্দই, এটাই হচ্ছে আমাদের জীবন। আর এই দুঃখ, আমি তো সবসময় মনে করি সুখ দুঃখের কষ্ট হচ্ছে আনন্দ। বন্ধুরা, জামা কাপড় গোছানোর আগে মানুকে পড়াতে এসেছিল, আমি আমার নাতিকে দেখতে গেছিলাম। যে ভাসুরের মেয়ের ঘরে মেয়ে হয়েছে, তোমরা তো জানো, ওই যে গামলা দিলাম যে। তা কালকে তো তোমাদের ভিডিওতে বললাম, যদি ভিডিওটা দেখে থাকো। নাতির হচ্ছে পটি হচ্ছিল, পেটে ব্যথা। তা আজকে নাকি সারাদিন পেটে ব্যথায় খুব কান্নাকাটি করেছে। তা আমি সারাদিন তো যাওয়ার টাইম পাই না, যতই পাশের বাড়ি হোক সারাদিন টাইম পাই না। আমি একটু সন্ধ্যেবেলা করে ওকে একটা পাক দেখে আসি, মানে যখনই টাইম পাই তখনই যাই একটু। তা আমিও সারাদিন ব্যস্ত। তা নাতিকে দেখে আসার পরে কাপড় চোপড় গুছালাম, এখন আবার ভাত বসিয়েছি, ভাত করব। তাই বললাম ভিডিওটাকে করিনি, কি বাজারে মানে গেলাম, কি এনেছি তোমাদের, আর কে টাকা পাঠিয়েছে মানুষ জন্য, আমার জন্য না, মানুষ জন্য। তা হচ্ছে দেখো, আজও আমাদের পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে, সত্যি যারা খুবই গরিব, মানে বাচ্চাদের পড়াতে পারে না। আমিও মানুকে সবসময় এই শিক্ষাটাই দিই, কারণ মানু বিএমটিতে যাওয়ার আগে সোশ্যাল ওয়ার্কে, মানে আমাদের সিএমসিতে সোশ্যাল ওয়ার্কে কিয়া কাকিমা আর অভিজিৎ ভাই জানতে পারবে, যেখানে আমরা আর কি সরকার থেকে যেখানে মানে অ্যাপ্লাই করে, ওটাকে তো সোশ্যাল ওয়ার্ক বলে। তা মানুকে বলেছিল, সেই ভিডিওটা আমার ফোনে এখনো আছে, আশীর্বাদ করেছিল বিএমটিতে ঢোকার আগে। যখন রতন টাটার থেকে, তোমরা জানো মানু বিএমটির সময় রতন টাটার থেকে 12 লাখ টাকা পেয়েছিল, মানে বিএমটির আগে, তোমরা জানো। আমি তো সবই ভিডিওতে বলেছি কোথাতে সাহায্য পেয়েছি। তা রতন টাটাতে যখন 12 লাখ পেয়েছিল, তখন সোশ্যাল ওয়ার্কের ঘরের থেকে বলেছিল যে রিমি, তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যে আজকে তোমাকে যেমন রতন টাটা দিয়েছে নতুন জীবন পাওয়ার জন্যে, তুমিও যেন 5টা থ্যালাসেমিয়া বাচ্চার পাশে থাকতে পারো, নিজেকে তৈরি করো। জানি না আমি পারবো কি না পারবো, কিন্তু খুব আমি জীবন দিয়ে চেষ্টা করব, মানে ও যেন 5টা থ্যালাসেমিয়া বাচ্চার পাশে দাঁড়াতে পারে। এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, আর কোনো কিছু লক্ষ্য নেই আমার জীবনে। তো ওকে তখন সেই সময় আশীর্বাদ করেছিল, সেই ভিডিওটা আমার কাছে আছে। আমি একটুখানি ভিডিও করেছিলাম কয়েক সেকেন্ডের, যখন ওকে আশীর্বাদ করছিল। তার মধ্যে একজন মুসলিম দিদি ছিল, বলছিল আমি তো মুসলিম। আমি বলছি তাতে কি আছে। ওরা সবাই মিলেই, গৈত্রী ম্যাডাম ছিল, সবাই মিলে ওকে আশীর্বাদ করেছিল। তা আজও পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে যে যারা গরিব বাচ্চাদের পড়াশোনার দিক দিয়ে আগিয়ে আসে। তোমরা তো দেখেছো, যখন ঝড় বৃষ্টি চলে যায়, আমাদের ঘরে কারেন্ট থাকে না, ছিল আমাকে মোটর দিয়েছিল দাদা, সেটা চোরে নিয়ে গেছে আমার ঘর থেকে, সবই চুরি হয়ে গেছে, সবটাই জানো, শোকেস খাট। কিন্তু আমার কপালটা তো নিতে পারেনি, যদি কোনোদিন কপালে থাকে এর থেকে আরো ভালো হবে। তা পরশুদিনকেও সমরদা যখন পড়াতে এসেছিল, তোমরা ভিডিওতে দেখেছো, লাস্টে কয়েকটা প্রশ্ন করাতে পারিনি, কারেন্ট চলে গেছে।
তা কতক্ষণ মোবাইল চার্জ দিয়ে পড়াবে, 1 ঘন্টা পড়িয়েছে, আর কতক্ষণ পড়াবে, কতক্ষণ সমর্দার মোবাইল দিয়ে, কতক্ষণ আমার মোবাইল দিয়ে। তা হচ্ছে কারেন্ট চলে যাওয়ার পরে দাদা চলে গেল। তা আমি আগের দিনে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে, আমরা ঘরেই ছিলাম, মোমবাতি জ্বালিয়েই থাকি সবসময় মা মেয়ে, তা হচ্ছে কোথাও যায় না। হায়দ্রাবাদের দিদিভাই তোমরা জানো কত ভালো মানুষ। তার আগে পরিচয় করি দিদিকে, জানি না কোনোদিন কলকাতায় আসবে কি না, আমার সাথে দেখা হবে কি না, যদি দেখা হয় ভাবো ভগবানের সাথে দেখা হয়েছে। তা মানুকে তো ওই যে জল গরম করার ওটা দিয়েছে, নাই আমার রাত 2-3টের সময় উঠে গ্যাসে জল গরম করতে হতো। তারপরে প্রেশার কুকারটা পাঠিয়েছে দিদি, তোমরা তো দেখেছো। তা আমার কারেন্ট নেই বলে তাই দিদি ভাই 1200 টাকা পাঠিয়েছে, পরশুদিনকে পাঠিয়েছে। আর পরশুদিনকে যে মানুষ জন্য বই আনলাম, কারণ মানু নতুন ক্লাসে ওঠার পরে কিয়া কাকিমা, তোমরা নাম শুনেছো, কিয়া কাকিমাই মানুর বই দেয়। এবার হচ্ছে আমি আর কাকিমাকে লজ্জায় বলিনি যে কাকিমা বই লাগবে, কারণ দেখো আমি সত্যি সবাই যদি আমার পাশে দাঁড়ায়, আমি কিচ্ছু চাই না আমার জীবনে, শুধু আমি চাই ওকে মানে পড়াশোনাটা শেখানোর, কারণ পড়াশোনার খুব দরকার আমাদের জীবনে, বিশেষ করে অসুস্থ বাচ্চাদের। আমি পড়াশোনা তো সেরকম পারি না, আমি জানি এর মূল্য কতটা আমাদের জীবনে। তা কাকিমা তো ওকে বই দেয়, আমি না লজ্জায় কাকিমার কাছে বই চাইনি। এবার বই কিনে এনেছি, আর সমরদা ওর স্কুল মাস্টার মশাই, মানে প্রাইভেট মাস্টার মশাই, ওকে হচ্ছে 2টো বই দিয়েছে, আর আমি 3টে বই কিনে এনেছি। তাও সমরদা বললো বেশি দাম নিয়েছে আমার থেকে। তা কাকিমা যেই দেখেছে বই কিনে এনেছি, তা কাকিমা টাকা পাঠিয়েছে যে এরকম আমি টাকা পাঠালাম, তুমি আমার কাছে তো বই চাওনি। আমি বলছি না কাকিমা, বই চাইনি, যতক্ষণ পারবো আমি চালাবো, যদি না পারি আমি যখন দিয়ালে পিঠ ঠিকে যাবে তখনই আমি চাবো, তার আগে আমি চাবো না। তা হায়দ্রাবাদের দিদিভাই হচ্ছে দেখেছে কারেন্ট নেই। আর সবার আগে বলি, দিদিভাই, হায়দ্রাবাদের দিদিভাই একটা মেয়ে হচ্ছে মানে হিমোটোলজি ডাক্তার, আর একটা মেয়ে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দিদিভাই জানি না, আমি দিদিভাইও বলি না, আমি শুধু দি বলি, কোনোদিন দেখা হবে কি না দেখা হবে। তা দিদিভাই কি দিয়ে, দিদি কি দিয়েছে চলো, মানুষ জন্য পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে। আমি বললো কি যে হায়দ্রাবাদেতে পাঠাতে গেলে সময় লাগবে, কারেন্ট চলে গেলে। আর বলছে দেখো আমি যদি এটা না দিই, তাহলে মানু ডাকে, রিমি ডাকে না, বলে আমি যদি মানুকে এটা না দিই আমার মানু কি করে পড়াশোনা করবে। আর দিদি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে ইংলিশ শেখায়, কারণ আমি তো ইংলিশ পারি না। দিদি আমাকে ইংলিশ শেখায়, কারণ দিদি ভিডিওটা দেখবে, কিয়া কাকিমা ভিডিওটা দেখবে, আমি কাকিমার নাম ধরেই ডাকি। তা কাকিমাও ভিডিওটা দেখবে। আর দিদি বলে আমি যদি মানুকে না দিই ওর তো পড়ার ক্ষতি হবে, আবার এইভাবে বলে, মানুই বলে। চলো টাকাটা পাঠিয়েছে, কি দিয়েছে তোমরা দেখো। এটা হায়দ্রাবাদের দিদি দিয়েছে। কমেন্টে জানাবে, ভালো হলেও বলবে, মন্দ হলেও বলবে কেমন হয়েছে। আর এটা আমাকে বলবে না, এটা তোমাদের যদি কমেন্ট করার, কোনো ভালো কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে দিদিকে বলবে, হায়দ্রাবাদের দিদিকে বলবে, এটা আমি না। এই যে চার্জার, আর এটা হচ্ছে বিল। বিলে কত আছে তোমাদেরকে দেখাবো, আমি দিদিকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আর দেখো চার্জারটা কেমন হয়েছে, দেখো এই দেখো চার্জারটা মানে অসাধারণ দারুণ হয়েছে। এই চার্জারটা 3 রকম ভাবে চার্জ দেওয়া যাবে, কারেন্টে তো দেওয়াই যাবে বলেছে আজকে রাতে 15 ঘন্টা, মানে 15 ঘন্টা একভাবে চার্জ দিতে বলেছে। যেটা 950 টাকা বলছিল, 950 হাজার টাকা বলছিল, সেটা বলছিল 3-4 ঘন্টা যাবে, আর এটা বলেছে 7-8 ঘন্টা যাবে 200 টাকার জন্য। এটা দিদি বললো এটাই নাও। এটা হচ্ছে তোমার সূর্যের আলো, এটা হচ্ছে সূর্যের আলোতে চার্জ হবে, যদি কারেন্ট না থাকে দিনের বেলা বলছে বাইরে রাখবা সূর্যের আলোতে, যে এটা চার্জ হবে। আবার এই লাইটে, এই যে লাইট জ্বলছে, এই লাইটের উপরে রাখলেও দেখি এই আলো জ্বলে, ওইভাবে একটা চার্জ হবে। কারেন্টের বোর্ডে একটা চার্জ হবে, আর এটা হচ্ছে সূর্যর সৌররশ্মিতে একটা চার্জ হবে, তাই না মানে। আর দেখো এখনো তো দিইনি, এই তোমাদের ভিডিও করলাম, এখনো চার্জে বসাইনি, আস্তে 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 আলো বাড়বে। মানে কি এত সুন্দর হয়েছে জিনিসটা, আমার সত্যি জানি না কোনোদিন ভগবান আমার দিন দেবে কি না দেবে। দিদি ভাই এইভাবেই বলছে, আমি যদি এটা না দিই মানুকে, তাহলে মানুষ তো পড়াশোনার অনেক ক্ষতি হবে। এর জন্য দিদিভাই বলছে এটা আগে কেনো তুমি, এটা ওর খুব দরকার। আর সত্যি সমর্থা আগের দিন পড়াতে এসে পড়াতে পারিনি, আমারও নিজেরও খারাপ লাগছিল। আর আমরা যদি সবাই না, অনেকেই চাকরি বাকরি করলেও দেয় না, কারণ আমার নিজেরই প্রমাণ, আমার পাড়াতেই আমার মানুর নামে টাকা তুলে বিএমটির নামে তারা খেয়ে নিয়েছে। হয়তো ভিডিওটা দেখবে আমার পাড়ার লোক, কোনো ব্যাপার নেই, যেটা সত্যি সেটাই বললাম। তার মধ্যে অনেক চাকরি বাকরির ছেলে পেলে ছিল তাদের মধ্যে, সেটাও বললাম।
যারা যে চাকরি বাকরি করলেই দেখবে হয়তো অনেক বড় বাড়ির তাদের বাড়িতে অনুষ্ঠান করছে, খরচা করছে, কিন্তু কোনো একটা অসুস্থ বাচ্চা বিপদে পড়ে হয়তো তাদের কাছে সাহায্য চেতে গেছিল, কিন্তু তারা সেখানে দেয় না। সবাই যে চাকরি করলে দেয় সেটাও দেয় না। আবার যাদের চাকরি করলে, আজকে তো দিদি ভাই এই হায়দ্রাবাদের দিদির 2 মেয়েই চাকরি করে, সে আমাদের কলকাতায় কোনোদিন আসবে কি না আসবে জানি না, শুধু আমার ভিডিওটাই দেখে, আর তার কোনো দরকারও পড়ে না, তার কলকাতায় বাড়ি না, তবু যে একটা গরিবের বাচ্চা পড়াশোনা করে সে যদি আর দিদি এমন কথাও বলে যে তার দিদির বড় মেয়ে হচ্ছে হিমাটোলজির ডাক্তার, তো বলে রিমি, রিমি বলে না, মানু বলে, মানু কিভাবে পড়াশোনা করবে প্রত্যেকটা ধাপ আমি বলবো। মাধ্যমিক দেওয়ার পরে 9-10-এ পড়াশোনা করা, মাধ্যমিক দেওয়ার পরে কিভাবে পড়াশোনা করতে হবে, কী নিয়ে পড়াশোনা করতে হবে বলছে, আমি সবটাই বলে দেবো, আমি পাশে আছি, সাথে আছি। এই যে একটা ভরসা, আমার তো নিজের কোনো বোন দিদি কেউ নেই, যে একটা ভরসা আমার মাথা, মানে একটা ঘাড়ে যে ভরসা, আমি পিছনে আছি, এই কথাটা কয়জন বলে? এখনো আমাদের পৃথিবীতে কিছু ভালো মানুষ আছে গরিবের বাচ্চাদের পড়াশোনা, হ্যাঁ এটা ঠিক, পড়াশোনার জন্য সবাই, আমি তো ওকেও বলি যে মানু একটু মানুষের মতন মানুষ হয়ে পড়াশোনার দিক, মানে কোনো বাচ্চা যদি অবশ্যই ঠেকে তুমিও কিন্তু দেবে, বলে মা সেটা তো আমার কর্তব্য। হ্যাঁ, তাই বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর দিদিকে বলবে, আমাকে না, দিদিকে, এটা দিদি দিয়েছে। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, কাল কোনো এক ভিডিওর সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো তাহলে আজকে